আচ্ছা, এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ কুল। ঠিক আছে, এখন আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম কীভাবে এটি কেমনি করতে হয়, কীভাবে স্থানাঙ্ক বের করতে হয়। কেমন, এখন যদি বলা হয় যে এই স্থানাঙ্কটা নাই, কারণ আমরা যখন মানে এইচএসসিতে ম্যাথ করছি তখন তো এমন গ্রাফ পেপারে ম্যাথ করছি, বাট এখন কোনো গ্রাফ নাই। তাইলে এখন যদি আমি তোমারে বলি যে এই 2, 5 এই স্থানাঙ্কটা আমারে বের করে দাও, হ্যাঁ, তুই কেন বসে বসে এখানে গ্রাফ আঁকবি? জীবনেও না। কী করবি? জাস্ট এই দুইটা অক্ষ এক্স ওয়াই, এক্স প্রাইম ওয়াই প্রাইম, 2, 5, তাহলে 2+5ও প্লাস, তাহলে 2 ওইদিকে যাবে অবশ্যই, যেহেতু এটা কি প্লাসের জায়গা, এটা মাইনাসের জায়গা। কেমন? আচ্ছা, তাহলে 2 ওইদিকে, তাহলে এখন এখানে তো শূন্য, তাহলে মানে মনে মনে ধরে নিলাম এই 1, 2, 3, 4, 5 এমনি এমনি মনে মনে ধরে নিছি। তাহলে এখানে 1 হইলে এখানে কত হবে? অবভিয়াসলি 2 হবে এখানে। হ্যাঁ, এবার 5 কত? 5+, তার মানে প্লাস ওয়াই হয়েছে উপরে যাবে অলওয়েজ। তাহলে এই যে 1, 2, 3, 4, 5, ওকে। তাহলে এই যে স্থানাঙ্ক বেড়ে গেছে। তাহলে ফার্স্টে ওইটা দেখাইছি বেসিকটা বোঝার জন্য, ঠিক আছে? কিন্তু এখন স্থানাঙ্ক নাই, কিন্তু কাজ কিন্তু সেম। এখানে কিন্তু এগুলো দেওয়া যাবে না, মনে মনে উপরে 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 একটা দাগ দিয়ে এই যে আমাদের একটা স্থানাঙ্ক বেড়ে গেছে। সেম তোমরা যদি বলি 3-1 কীভাবে করবা? মনে মনে এখান থেকে 3, যেহেতু 3+, তাহলে ওইদিকে মনে মনে +3 যাব। 1, 2, 3 গেলাম, ওইখানে কী আছে? -1, তাহলে -1 উপরে যাবে না নিচে যাবে? অবভিয়াসলি নিচে, কারণ ওয়াইয়ের মাইনাস নিচে। তাহলে এই যে এখানে যদি 0 হয়, কেমন? তাহলে 1 এখানে, তার মানে এইটা কিসের? 3-1। যদি এখানে -1 না থাকে -5 থাকতো, তাহলে কী হইতো? 0, 1, 2, 3, 4, 5 আন্দাজে একটা ধরে নিছি, কিন্তু আন্দাজে একদম আন্দাজি ধরে নিছি এমন কিন্তু না। দেখছো, একটা গুণার মধ্যে ধরছি, গুনে গুনে ধরছি, একটা মোটামুটি একটা যতটুকু হাতে সম্ভব ওইটুকু একটা ডিস্টেন্স মেনটেন করে ধরছি, ঠিক আছে? এই গেল আমাদের মনে মনে ধরা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই আমাদের একটা গেল। তাহলে আমরা বেশি কিছু দেখলাম, এই যে তাহলে এইটাও সেমই, যে আমরা ছোটোবেলায় কী করতাম, এইটি মুখস্থ করতাম, মানে দো এটারে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটারে সেকেন্ড, এটারে থার্ড, এটারে ফোর্থ। হ্যাঁ, তো ফার্স্ট কোয়াড্রেন্টের মান প্লাস প্লাস, এটা মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস, এটা প্লাস মাইনাস। ছোটোবেলায় এটি মুখস্থ করতে গান ফাটিয়ে যেত, ঠিক আছে? কিন্তু এখন তো জানি ইজি, হ্যাঁ, আগেই বলছি এক্সের মান প্লাস, এটার মান প্লাস, এটার মান মাইনাস, এটার মান মাইনাস, তার মানে এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তাহলে এই জায়গাটা অবভিয়াসলি কী হবে? প্লাস প্লাস। এখানে প্লাস আছে, এখানে কি আছে? মাইনাস, কিন্তু এখানে এক্সের মান মাইনাস, এখানে ওয়াইয়ের মান প্লাস। অবভিয়াসলি এখানে এক্সের মান মাইনাস, এখানে ওয়াইয়ের মান প্লাস। এখানে এক্সের মান কত? মাইনাস, এখানে ওয়াইয়ের মান কত? মাইনাস। তাহলে অবভিয়াসলি এই জায়গাটায় এক্সের মানও মাইনাস, ওয়াইয়ের মানও মাইনাস। এখানে ওয়াইয়ের মান কত? মাইনাস, এখানে এক্সের মান কত? প্লাস। তাহলে অবভিয়াসলি এক্সের মান প্লাস, ওয়াইয়ের মান মাইনাস। বুঝা গেছে? না বুঝলে সেম জিনিস আবার ব্যাক করে রিপিট করে বুঝে নিবি, ঠিক আছে? আর না বুঝলে আমি তো আসি। হাম কাহা মর যা রাহা হ্যায়, আস্তাগফিরুল্লাহ। এবার মিড পয়েন্ট বের করা, কোঅর্ডিনেটস অফ মিড পয়েন্ট। দুইটা সরল রেখার মধ্যবিন্দু বের করতে হবে, ঠিক আছে? সরি, একটা সরল রেখার মধ্যবিন্দু। একটা সরল রেখার মধ্যবিন্দু কখন হয়, কিভাবে হয়? সরল রেখা কি? এটা একটা সরল রেখা। তাহলে তোমার যদি বলি এটার মধ্যবিন্দু কই, হ্যাঁ, তাহলে তুমি যদি স্কেল দিয়ে মাপতি, তাহলে হয়তো এখানে যদি 10 ইঞ্চি হতো, এই 5 ইঞ্চির মাঝখানের বিন্দুটা কী হতো? মধ্যবিন্দু, অবভিয়াসলি। কেমন? হ্যাঁ, কিন্তু আর যদি হাতে করতাম, তাহলে আমি আন্দাজে একটু বসে দিতাম যে এটা মেবি মধ্যবিন্দু। কিন্তু স্থানাঙ্কতে তো আমাদের একটা গ্রাফ আছে, তাই না? এই যে গ্রাফ, তাইলে স্থানাঙ্কতে অবভিয়াসলি একটা থিং আছে। কেমন? এখন যদি তোমাকে আমি বলি যে দুইটা মান দিব, আমরা বাংলায় যে পড়ছি তার নাম ছিল মধ্যমা, ঠিক আছে? তাইলে টপিকের নাম লিখে দিই
কোঅর্ডিনেটস অফ মিড পয়েন্ট না সরি এটা মধ্যমা না তো, এটা হচ্ছে দুইটা বিন্দুর বা দুইটা পয়েন্টের মিড পয়েন্ট। এটার বাংলা আমি নিজেও ভুলে গেছি, যাই হোক মিড পয়েন্ট ইংলিশে মনে রাখতে হবে। এখন মিড পয়েন্ট তাহলে দুইটা বিন্দু তোমার কী কী দেওয়া যায়, -2 6 আর হচ্ছে 3 4, একদম র্যান্ডম। আমি যেমন র্যান্ডম দিছি পরীক্ষার হলেও র্যান্ডমই আসবে। তাইলে এইটার এবার তুমি গ্রাফে কেমনে আঁকাবা, এই 1 এই 2, এই গ্রাফ কিন্তু পরবর্তীতে আমাদের দরকার নেই, এখন জাস্ট বুঝার জন্য দেখাইতেছি। তাইলে এখানে এক্সের মান কত, এটা আচ্ছা আগেই বলা হয়েছে, এটা হচ্ছে কি x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2, ঠিক আছে? এটা তো একদম ক্লিয়ার, এটা x1, এটা x1 এর মান, এটা y1, এটা y1 এর মান, এটা x2, এটা x2 এর মান, এটা y2, y2 এর মান। ওকে, তাহলে সেম বসাও, এই মানগুলো বসাও। তাহলে x1 এর মান কোথায় আছে, মাইনাস, তাহলে মাইনাস কি অবভিয়াসলি এখানে হবে, এক্স ওয়াই এক্স প্রাইম ওয়াই প্রাইম, এটা প্লাসের মান, এটা প্লাসের মান, এই পাশে আসলে মাইনাস, ওয়াই নিচে গেলে মাইনাস, ডান। এক্সের মান কোথায় আছে, -2, তাইলে এই 0, তাহলে যেহেতু মাইনাস ওইদিকে যাবে না ভুলেও, কই আসবে এখানে, তাহলে -2 কোথায়, 1 2, এই যে আমাদের -2, আর কত আছে 6, কেমন y1 এর মান +6 কোথায় যাবে উপরে, তাহলে এখান থেকে 1 2 3 4 5 6, এই দেখছো হাতের ইশারায়, এখানে কিন্তু কোনো স্কুলের কোনো কাজ কারবারই নেই। তাহলে এই যে পয়েন্টটা বের করছি, এই পয়েন্টের মান কত, -2 6, কীভাবে হইলো, এখান থেকে -2 মানে -2 ঘর এদিকে আসলাম, এই -1 ঘর -2 ঘর, এরপর +6 উপরে গেলাম, 1 2 3 4 এখানে যদি -6 থাকতো তাহলে কি উপরে যেতাম, না আমরা যেতাম নিচে। এখানে যদি +2 থাকতো তাহলে কি এখানে যেতাম, না আমরা যেতাম ওইদিকে। ওকে, এবার হচ্ছে x2 y2, এখানে x2 এর মান কত 3, তাহলে 3 +3, তাহলে এদিকে কিন্তু ভুলেও যাবে না, যাবে ওইদিকে 1 2 3, এই যে এটা মনে ধরে নিলাম 3, আর হচ্ছে 4 +4, তার মানে নিচে যাবে ভুলেও না, যাবে +4 উপরে, 1 2 3 4, দেখছোস মনে মনে একটা ধরে নিছি 4 আর এটা 6, দেখছোস নি, এই 5 6 মিলি যেত কিন্তু, ঠিক আছে? তাহলে এটার মান কত, 1 2 3 1 2 3 4, এই যে 3 4, এটার মান 3 4, তাইলে এই যে আমাদের একটা, এখন যদি এই দুইটা বিন্দুরে আমরা যোগ করে দিই, একটা সুন্দর সরল রেখা হয়ে গেছে না? হ্যাঁ, এখন তোমার বাইর করতে বলছে এই সরল রেখার মিড পয়েন্ট, কেমন, এই সরল রেখার মিড পয়েন্ট বাইর করতে বলছে। মিড পয়েন্ট কোথায় হবে জানো, জানি না আমরা, লেটস ফাইন্ড আউট। ওকে, সো মিড পয়েন্টের জন্য আমাদের একটা সূত্র আছে, যে মিড পয়েন্ট, আচ্ছা যেহেতু মিড পয়েন্ট এম দিয়ে শুরু হয়, তাহলে আমরা একটা মিড পয়েন্ট এক্স এম আর একটা মিড পয়েন্ট ধরবো কি ওয়াই এম, কেমন, মানে এক্সের মিড পয়েন্ট ওয়াই এর মিড পয়েন্ট। তাইলে সূত্রটা আগে বলি, x1 প্লাস x2/2, এটা হচ্ছে y1 প্লাস y2/2, ঠিক আছে? আচ্ছা এখন তোমার যদি আমি সূত্রটা দিই শুধু, হ্যাঁ, তাহলে কিন্তু এটা তোর জন্য একদম ইজি। কেমনি ইজি, এই যে তুই অলরেডি জানোস তোর কাছে এরকম দুইটা মান দেওয়া থাকবে, এটা অবভিয়াসলি x1 y1 হলে এটা অবভিয়াসলি x2 y2 হবে, যদি এটা x2 y2 ধরোস তাহলে এটা হবে কি x1 y1। ওকে, তাইলে তোর কাছে দেখ x1 আর x2 এর মান আছে, অবভিয়াসলি আছে। x1 এর মান কত, x1 এর মান কত -2, আর এখানে x2 এর মান কত 3, তাহলে আমরা যদি এই ম্যাথটা করি এখানে সিম্পলি করে ফেলি, x1 এর মান কত -2, এই প্লাস সূত্রের প্লাস বসাইলাম, x2 এর মান কত, x2 এর মান হলো, এই যে ভুল করবি না, এটা y1 এর মান, আর x2 এর মান কত 3, এই যে এখানে x2 এর মান বসালাম 3, নিচে আছে 2, তাহলে এটা কত হবে, এটা একটু এই পাশে করি, তাহলে কত 3 +3 -2, 3 থেকে 2 গেলে 1, আর 2 গেলে কত 2। হ্যাঁ, এখন এখানে হাফ বের হয়েছে, যেহেতু আমরা অঙ্কটা কি করতেছি, এই যেমন এটা তো কোনো প্রি প্ল্যান্ড অঙ্ক না, সো এখানে এই জন্য হাফ বের হয়েছে, ঠিক আছে? হাফ কিন্তু বের হবে না, আর হাফ মানে কি 0.5, 0.5 আমরা কই বসাবো ভাই, তাইলে দো এমন অঙ্ক আসবে না, ঠিক আছে? মানে এমন হাফ আলা অঙ্ক আসবে না, যেহেতু আসছে আমরা ধরে নেই 0.5, যেহেতু আসছে, এখানে কিন্তু জীবনের দশমিক মান আসবে না, কিন্তু আমাদেরকে তো যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে, এই জন্য আমরা 0.5 দিয়েই অঙ্ক করব।
ঠিক আছে, মানে অঙ্ক হবে না, অঙ্কের ভাবও হবে। এবার y1 y2, এখানে y1 এর মান কত, এই যে লিখেই রাখছি, মানে এটা তো আমাদেরকে প্রশ্নে দিচ্ছে, আর একটু বুঝে আমরা নিজেরা লিখতে পারবো না। তাহলে y1 এর মান কত 6, এ লিখলাম 6 সূত্রের প্লাস, y2 এর মান কত, y2 এর মান শুধু 4, 4 নিচে কত 2, তাহলে কত হলো 6 4 10, নিচে 2 5। ওকে, তাহলে এখানে দেখ এক্স এম এর মান কত বের হয়েছে 0.5, তাহলে এক্স এম এর মান 0.5, আর ওয়াই এম এর মান কত বেরোলো 5, ওয়াই এম এর মান কত বেরোলো 5। আচ্ছা, এবার যদি একটু দেখো, তাহলে এটাও আমাদের একটা স্থানাঙ্ক না, সিম্পলি এই যে স্থানাঙ্ক এক্স এম ওয়াই এম, এক্স এম এর মান কত 0.5, আর ওয়াই এম এর মান কত, ওয়াই এম এর মান হলো 5। এই যে একটা আরেকটা স্থানাঙ্ক পাই গেছি, হ্যাঁ, মানে ড্যাম একটা স্থানাঙ্ক পাই গেছি, ড্যাম স্থানাঙ্কটাই হলো আমাদের কি মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট আমাদের স্থানাঙ্ক। তাহলে এখানে এক্স এম এর মান কত 0.5, ওয়াই এম এর মান 5। আচ্ছা, এটা হোয়াট ডাজ ইট মিন, তাহলে 0.5। আচ্ছা, এই হলো আমাদের মাঝখান। ওকে, এই হলো আমাদের এক, ঠিক আছে না। এখন যদি এক হইতো তাহলে না আমরা একটু চাইতাম, কিন্তু এটাকে এক হয়েছে ভাই, এটা তো এক হয় নাই। তাহলে এই যে মানে 0.5 মানে কত, একের অর্ধেক তো। তাহলে এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, তাহলে এদের মাঝখানের জায়গাটা কত, এটাই তো কত 0.5, বুঝতে পারতেছো। হ্যাঁ, এখানে মান কত বেড়েছে 0.5, যদিও 0.5 জীবনও আসবে না, মানে পয়েন্টওয়ালা মান জীবনও আসবে না, যেহেতু আসছে। হ্যাঁ, তো 0.5 যেহেতু আসছে, তাহলে এখানে হয়েছে 0, তাহলে 0 থেকে 1 একটু 1 2 3, তাই না। কিন্তু যেহেতু 0.5, তার মানে 0.5 মানটা হবে এখানে 0 0.5 1 1 1.5 2 2 2.5 3, তাই না। তাহলে এই যে এটা হচ্ছে 0.5-এর মান। ওকে, এই যে এখানে আমরা একটা দাগ দিছি, আর কত 5, তাহলে 5 প্লাস 5, তাহলে প্লাস 5 কই যাবে উপরে, তাহলে এইখান থেকে 1 2 3 4, 1 2 3 4 5, দেখছস, মানে পুরো আন্দাজের উপর অঙ্ক করছি, কিন্তু দেখছস এই যে 1 2 3 4 5। এবার দেখ এই মিড পয়েন্ট বেরোচ্ছে, এই মিড পয়েন্টের মান কত 0.5, 5। কত অ্যাডভান্স লেভেলের অঙ্ক করাইছে, মানে লিটারালি পয়েন্ট দশমিকের দিয়ে অঙ্ক করাই ফেলছি। তার মানে এই যে একটা মিড পয়েন্ট বেরোচ্ছে, এ দেখ সিম কি কত সুন্দর না। এই এই দুইটা সরলরেখা, এই একটা সরলরেখা, সরলরেখাটার মানে মধ্যবিন্দু কত, এইটা হচ্ছে সরলরেখার মধ্যবিন্দু, ইজি না। তার মানে সরলরেখাটা যদি এখানে আমরা লিখি, এটা যদি সরলরেখাটা হইতো, মধ্যবিন্দু হইতো এটা, আর এটা হচ্ছে মধ্যবিন্দুর মান। কমপ্লিট। এইবার যেহেতু এই ক্লাসে মধ্যবিন্দু বুঝিয়ে দিই পুরাটা, তার মানে এখন তোমার ধরো অঙ্ক দিল, বলল, আর এই যে এই সূত্রটা মনে রাখার ওয়ে কি, এক্সের সময় x1 x2/2, ওয়াইয়ের সময় y1 y2/2। ওকে, এক্সের ক্ষেত্রে x1 x2, ওয়াইয়ের ক্ষেত্রে y1 y2, আর যেহেতু দুইটা আছে এই জন্য 2, এখানেও একটা দুইটা এই জন্য 2। ওকে, মানে মনে রাখার একটা ট্রিক্স আর কি। এখন তোমারে আউট অফ নো ওয়ার স্যার ম্যাডাম দিল যে একটা হলো 2 4, আর একটা হলো কি মেবি 4 6, বললো এই দুইটা বিন্দুর কি বের করো, মিড পয়েন্টস বের করো, মিড পয়েন্ট। তাহলে তোমরা কীভাবে বের করবা ভাই, মিড পয়েন্ট বের করবা হয়েছে, আমরা জানি এটারে আমরা আগে মনে মনে ধরে নিব, এটা কিন্তু আবার স্যার ম্যাডাম দেখান যাবে না, বা দেখাই দিলেও মানে দেখবা যে গিভেন দ্যাট, হ্যাঁ, এভাবে লিখেতে যায় x1 y1 x2 y2। ঠিক আছে, তাইলে আমরা জানি মিড পয়েন্টের সূত্র xm ইকুয়াল টু x1 প্লাস x2/2, আর y1 এর সূত্র কি, ym এর সূত্র কি, ym এর সূত্র হলো y1 প্লাস y2/2। তাইলে x1 এর মান কত, x1 এর মান এই যে লিখাই আছে 2, প্লাস x2 এর মান কত, x2 এর মান লিখাই আছে 4/2। এখানে y1 এর মান কত, y1 এর মান লিখে আছে 4, y2 এর মান কত, y2 এর মান লিখে আছে 6/2। তাহলে এখানে কত হলো 6/2, মানে 10/2, তাহলে 2 কত 3, আর এখানে হলো 5 ভাগ করলে বোঝা গেল। তাহলে এই যে একটা একটা মিড পয়েন্টের ইয়ে বাইরে হলো xm, ym কি 3, 5। ওকে, তাইলে এটা হচ্ছে মিড পয়েন্ট। এখন যদি তুমি বলো তোমার প্র্যাকটিক্যালি দেখাই দিতে যে এটা আমি সত্য, এটা যদি তোমার প্রমাণ দিতে হয়, তাহলে প্রথমে কি 2 আর 4, 2 আর 4 কীভাবে,
এক দুই, এই হলো আমাদের দুই। আর আছে কত? ফোর। ফোর কই যাবে? উপরে যাবে, যেহেতু প্লাস। এক দুই তিন চার। ওকে, এটা হচ্ছে আমাদের কি টু ফোর। ওকে, আর আরেকটা কী আছে? ফোর সিক্স। তাহলে ফোর সিক্স তোমরা কিন্তু প্লাস প্লাস মান। এক দুই তিন চার, এই ফোর। আরেকটা কত? সিক্স। এক দুই তিন চার পাঁচ, এই ছয়। এ বেরোছে নি এই দুইটা। এই দুইটারে যদি আমরা যোগ করি, এই যোগ করছি নি? আচ্ছা, এই আমরা যোগ করলাম। এবার আমাদের মিড পয়েন্টটা কি আমরা ঠিক আছে কিনা? থ্রি আর ফাইভ দেখি, দিয়ে দেখি। এক দুই তিন, এই যে তিন কিন্তু এখানে পড়ে। আর পাঁচ, এক দুই তিন চার পাঁচ। এই দেখছো মিড পয়েন্ট বেড়ে গেছে। এই জিনিসটা হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে মিড পয়েন্ট। ওকে, ডান। তাহলে আমাদের 16 মিনিটের ক্লাসে মিড পয়েন্ট শেষ। যদিও এটা 2 মিনিট সামনে থাকলে বুঝিয়ে দেওয়া যেত, কিন্তু যেহেতু অনলাইনে বুঝাইতেছি, সো বুঝতেছো স্ক্রিনে, এই জন্য বারবার করে বলা লাগতেছে। থ্যাংক ইউ।